বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমাদের তৃতীয় রমজান চলছে, তো দ্বিতীয় রমজানে কি করেছি সেটা আর স্কিপ করে গেলাম। এখন তৃতীয় রমজানের দিন আমাদের এই যে সোনামণি এসেছে ও দাদা দাদুর সাথে দেখা করতে রমজানের। তো ওরা নিতে চাচ্ছে, কিন্তু আমরা দিচ্ছি না আর কি বাবা মাকে। বাবা মাকে আসলে ভাইদের থেকে ছুটি নিয়েছি আমাদের কাছে রাখার জন্য। তো এখন এই যে নুমায়ের এসেছে ওর আম্মুর সাথে দাদা দাদুর সাথে দেখা করতে, এই আর কি। তো আবার চলে যাবে, নামিরাকে স্কুলে দিয়ে এসেছে। তো ওদের বাসা তো কাছে, আসলে যাওয়া আসার মধ্য দিয়ে আছে আর কি। তো যাই হোক, আমি একটু মুরগি গোশত ভিজিয়েছিলাম দুপুরের দিকে। তো এখন এগুলি আবার নষ্ট হয়ে যাবে, মানে যেহেতু ছুটে গিয়েছে, তো ওইটা বসিয়ে দিচ্ছি। একটু মাঝে মাঝে এসে রান্নাঘরের কাজ করে এগিয়ে নিচ্ছি আর কি। গুছানো গাছানো আছে। তো এখন মুরগির গোশতগুলোকে আমি একটু রেজালা করব, চিকেন রেজালা। তো সেটা আমি কিভাবে করেছিলাম, আসলে ফুল ভিডিওটা আমার ক্যামেরা থেকে আমি যখন অন্যান্য ভিডিওগুলো ডিলিট করতেছিলাম, ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি ভুলে আর কি। তো সেটা আর স্কিপ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমি পেঁয়াজকে ভালো করে ভেজে আদা রসুন এই যে পেস্ট ডিপ ফ্রিজে ছিল সেটা এনেছি। তো 2টা কিউব আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন কিউবগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটো কুচি করা আছে, তো সেটাও একটু দিয়ে দিচ্ছি। তো আজকে আসলে মানে ইফতারে প্ল্যান করেছি পাতলা খিচুড়ি করব, মুরগির রেজালা, আর একটু পরোটা বানানো আছে ফ্রিজে, আর চিকেন ফ্রাই করব। চিকেন আমি কিছু টুকরা আলাদা করে নিয়েছি, দেখতে পেরেছেন। তো সেগুলিকে আদা রসুন লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি। তো মুরগির গোশতগুলো কষানোতে দিয়ে এখন আমি শরবতগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি। মানে বড় একটা কাজ এগিয়ে রাখা আর কি। শরবত আমার ছেলেরাই বানায়, তো মাঝে মাঝে ওরা আসলে যদি ব্যস্ত থাকে তো আমি তো করতে হবে, এই আর কি। তো আজকে ভাবলাম যে ওদেরকে না বলে আমি নিজেই করে ফেলি। এই গোল মগটাতে আমি অরেঞ্জ ট্যাঙ্ক করে নিচ্ছি, কারণ মুনতাসির অরেঞ্জ ট্যাঙ্ক খুব পছন্দ করে। তো সেজন্য অরেঞ্জ ট্যাঙ্কটা আমাদের একটু করতেই হয়। আর পাশের মগে করে নিচ্ছি বাড়ি থেকে আনা আর কি, মানে গ্রামের বসানো দইয়ের লাচ্ছি। তো সেই কারণে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। একটু নিচের পানি সহ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই লাচ্ছিটা খেতে অনেক মজা লাগে রমজানের সময়, বিশেষ করে রমজান ছাড়াও আসলে এই লাচ্ছিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করাতে সুবিধাই, আর যে ব্লেন্ডারের মগে ঢালো আবার জগে ঢেলে নেওয়া, সেই কাজ থেকে মানে ভালোই আর কি। তো যে জগে আমি করছি সেই জগে জাস্ট এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তো এটা একটা ভালো সুবিধা। তো ওইখানে আমি এখন এতটুকু পানি দিয়েছি, এমনি চিনি লবণ বেশি আছে। তো পরে যখন আমরা ইফতারের সময় হবে তখন ঠান্ডা পানি মিক্স করে একদম লাচ্ছি করে তারপর খাবো আর কি। এই জগে আমি প্রথমে চিনি গুলে নিয়েছি, এখন ট্যাঙ্কটা দিয়ে ভালো করে গুলে রেখে দিব। তো ঠান্ডা হয়ে যাবে ইফতারের সময় পর্যন্ত, এখন অনেক টাইম আছে। فكل نبضة حب في ناظرة إليك ترجوك في شوق لتقبله
এর ভিতরে আমি মুরগির গোশতগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলি কারি মশলা দিয়ে ভালো করে কষিয়ে টক দই মিক্স করে আর কি, যেভাবে রান্না করা হয় সেভাবে। তো আর ভিডিওটা স্কিপ্ট হয়ে যাওয়াতে মনেই খারাপ হয়ে গিয়েছে, একটা রেসিপি দিব ভেবেছিলাম। যাই হোক, অসুবিধা নেই, আরেক সময় ইনশাল্লাহ দিয়ে দিব। এখন আমি একটু পেঁপে কেটে নিচ্ছি, একটু সবজি রান্না করব সেজন্য। তো ইফতারের সময়ের জন্য তো চিকেন ফ্রাই, পরোটা আর পাতলা খিচুড়ি, মুরগির রেজালা, আর রেজালাটা তো থাকবে। তো ভোরাতের জন্য একটু সবজি আর হচ্ছে একটু মাছ ভুনে নিব, এটাই প্ল্যান। তো আমি মানে পেঁপেটা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে এই বটিটা আপনার কাছে আছে কি না। তো আসলে এই বটিটা আমার কাছে নেই, আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি। যাই হোক, ঠেকার কাজ তো সারাতেই হয়। তো এখন যেহেতু হাতে সমস্যা আর বসে করাটা মুশকিল, সেজন্য এখন যে বটিগুলো বেরিয়েছে, উপরে বসে দাঁড়িয়ে থেকেও কাজ করা যায়, সেরকম বটি দিয়েই কাজ সারতেছি। এদিক দিয়ে পানি বসিয়ে দিয়েছি খিচুড়ি বসানোর জন্য, পাতলা খিচুড়ি বসানোর জন্য। পানিটা একটু গরম হোক, তারপরে দিব। এদিক দিয়ে আমি আর বাকি যে কুটা বাকি আছে সেটুকু কুটে নিচ্ছি। তো খিচুড়িতে আমি একটু পেঁপে আর একটু আলু দিব, অল্প আর কি, সেটাও কুচি করে নিচ্ছি। তো পাতলা খিচুড়ি আসলে আমাদের বাসায় বেশি একটা যে খাওয়া হয় তা না। তো আজকে বাবা বলল এইভাবে পাতলা করে করতে, তো এই জন্যই করতেছি। জানি না ওদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আমি আসলে বেশি একটা পাতলা খিচুড়ি রান্নার অভ্যাসও নেই। তো যাই হোক, আমি একটু খিচুড়ির চাউলগুলো দিয়ে মানে পানি গরম হওয়ার পরে এখন বাকি যে কুটাকাটিগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এই তো অল্প একটু সবজি দিয়ে দিয়েছি, সে মানে আলু আর পেঁপে আর একটু টমেটো দিয়েছি। তো এখন এখানে দেওয়ার পরে মনে হচ্ছে এই পাতিলে ছোট হবে, যেহেতু পাতলা খিচুড়ি হবে। তো এর জন্য পরে দেখা যাক, দরকার হলে চেঞ্জ করে নিব। দিয়েছি আদা রসুন পেস্ট আর একটু হলুদ, আর দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে। একটু কাঁচামরিচ পেস্ট দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। রমজানে যত বেশি কোরআন পড়া যায়, কোরআন খতম দেওয়া যায়, তত বেশি সওয়াব। তো সাংসারিক কাজে আমরা যদি নাও পারি, তারপরও চেষ্টা করব। আসলে সংসার, বাচ্চা কাচ্চা পালতে গিয়ে আমরা অনেক সময় পেরে উঠি না। তো চেষ্টা করলে আল্লাহ চেষ্টাটাও তো অন্তত দেখবে, তাহলে সেটার বিনিময়ে তো পাবো, সওয়াব পাবো। এদিক দিয়ে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি, পেঁপে মাছ দিয়ে রান্না করছি, সেহেতু সেজন্য একটু বসিয়ে দিচ্ছি। মাছ ভাজি আছে, গতকালকে ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন শুধু জাস্ট রান্না। তো এই যে খিচুড়িটা বসিয়েছি, কিন্তু আরও তো মানে আরও পাতলা করতে হবে। এমনি তো নর্মালি জর্জরা করতে চাইলে এ পর্যায়ে না, মানে শুকিয়ে গেলে নামিয়ে নেওয়া যায়, অসুবিধা হতো না। কিন্তু যেহেতু পাতলা করবো, আর একটু বড় পাতিল লাগবে, এই জন্য একটু বড় পাতিল চেঞ্জ করে নিচ্ছি। সবজির ভিতরে হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। খিচুড়িটাও আমি পানি দিয়ে অনেকগুলো হয়ে গিয়েছে। 1 ফট ডাল, না সরি 1 ফট চাউল, আধা ফট ডাল রান্না করেছি, কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো আমাদের মানুষ আমরা আল্লাহর রহমতে 7-8 জন আছি, হবে ইনশাল্লাহ। তো এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়েছি আর এখন বাগার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু তেল দিয়েছিলাম, সরিষার তেল, এখন জাস্ট বাগার দিয়ে দিচ্ছি। একটু গ্রান হবে, খেতে ভালো লাগবে। তো মনে হচ্ছে আরও পাতলা হলে ভালো হতো, আসলে এখনও বেশি ভালো পাতলা হয়নি, এই আর কি। এই পাতলা খিচুড়িটা সিলেট অঞ্চলের মনে হয় বেশি ফেভারিট, আর ওনারা বেশি খায়। তো আমাদের বেশি একটা খাওয়া হয় না। আজকে যা যা রান্না করছি, মাছ বোনা, এই যে সবজি, আর হচ্ছে ডাল।
আমি মশলার বক্সগুলোই উঠাতে গিয়ে আমার একদম কর্নারের আঙ্গুলটাতেও কেটে গিয়েছে এখন একটু আগে। তো যাই হোক, সব কিছু ঢাকনা টাকনা দিয়ে রান্না করে আমার বারান্দায় এসেছি একটু চক্ষু শীতল করতে। তার বেশি কাজ নেই, জাস্ট পরোটা সেকা আর চিকেনগুলো ভাজি করা। তো এর ভিতরে ফারিয়া এসেছে। তো অনেকে প্রশ্ন করেন ফারিয়া কে? ফারিয়া হচ্ছে আমার বোনের মেয়ে। তো ও এসেছে, আমি একটু রেস্টে নিচ্ছিলাম, মানে সব রান্না টান্না করে একটু ক্লান্ত হয়ে গিয়েছি। তো ও বলল তাহলে আপনি রেস্ট নেন, আমি কী করতে হবে করি। তো আমি বললাম একটু ফ্রুট সালাদ করব, তুই তাহলে ওগুলো কেটে নে। তো ও এসে কেটে নিচ্ছে আর কি। এখন লাস্ট টাইমে মানে আধা ঘন্টা আগে এসে চিকেনগুলো আমি তো দুপুরে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, এগুলো ভেজে নিচ্ছে ফারিয়া আর আমি পরোটা সেঁকে নিচ্ছি। দুজনে আসলে একটু একটু করছি, আর ওই বলল আমি করে নিই, এগুলো আমি পারবো। তো গতকালকের যে বেসনগুলো ছিল বেগুনির, সেটা দিয়েই আজকের এই চিকেনটা ভেজে নিচ্ছি। তো অনেক সময় আমরা একটু বেঁচে গেলে সেটা ফেলে দিই, ফেলে না দিয়ে আসলে 2-3 দিন এরকম গোলাপ বেসন ফ্রিজে রেখে দিলে কিছু হয় না, ভালোই থাকে। আপনারা না ফেলে দিয়ে এভাবে খেতে পারেন, বা পরের দিন আবার যখন বেসন গোলা হবে এটার সাথে মিক্স করে ফেললেও হয়, তখন আর বরং বেসন বা মানে বেগুনিটা অনেক ভালো হয়। তো আমি পাশাপাশি পরোটা সেঁকে নিচ্ছি। তো আমি ওকে পরোটা সেঁকতে দিয়ে আবার চলে যাব রান্নাঘরে। ও বললো আজকের টাইমটা হচ্ছে 6টা 20 মিনিট, তো সেটাও দেখে নিলাম। তো ওকে বললাম বাকিগুলো তুই সেঁক, আমি তাহলে ইয়ে করে নিই, সালাডটা করে নিই। বাকি পরোটাগুলো ফারিয়ার দায়িত্বে রেখে আমি টেবিলে চলে এসেছি। টেবিলে এসে একটু সালাদ কুটে নিচ্ছি, একটা টমেটোর অর্ধেক আর একটা শসা। কারণ হচ্ছে বেশি সালাদ করব না, কারণ ফ্রুট সালাদ যেহেতু করেছি একটু বেশি পরিমাণে, তো এই জন্য খাওয়া হবে না আবার, অল্প একটু সালাদ করে নিচ্ছি। গতকালকের ব্লগে 2-1 বোন কমেন্ট করেছেন খাওয়া ইবাদত করতে, এত বেশি খাবার দাবার দিকে সময় লস না করতে। তো আমার বাসায় যেহেতু মেহমান আছে বা মা বাবা আছে, আমরা মানুষও আছি, তো একটু একটু তো রান্না না করলেই হয় না। আমরা তো খেতে হবে, তাই না? 2-3 বেলার খাবার তো রেডি করতে হবে। সেই রেডিটা যদি বেশি হয়ে যায়, এটা কি কথা হলো? আমরা যেগুলি খাবো সেগুলি না করলে তো হবে না, তাই না? আর বুট, পেঁয়াজু, মুড়ি এগুলি তো সবার ঘরে ঘরেই থাকে, এটা ছাড়া আর আমরা বাঙালি কী বা খাবো? তো এই তো জিলাপি বাজার থেকে এনেছে, ওইটা আমি করতে হয়নি। আর একটু সালাদ, তারপরে একটু বুট, পেঁয়াজু বা যেদিন যেটা একটু না করলে তো আমরা এতজন মানুষ, আমাদের 2-3 বেলায় অনেকগুলো মানুষের খাবার তৈরি করা, তো সেটা তো করতে হবে। আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে, ওরা যদি ভালোভাবে না খায় তাহলে ওরা সারাদিন রোজা কীভাবে থাকবে, দুর্বল হয়ে যাবে। তো এই সব চিন্তা থেকে তো আমাদেরকে খাবার রেডি করতে হবে। তো এটা বলা যায় যে খাবার প্রদর্শন করা ঠিক না, এটা ইসলামে নিষেধ করেছেন। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগিং করি, তো আমি সারাদিন কি করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, সেটা তো আমার এই লাইফস্টাইল ব্লগের একটা অংশই। সেই থেকে হয়তো আমাকে এটা শেয়ার করতে হচ্ছে। তো আপনারা যারা পরামর্শ দিয়েছেন, আপনাদের পরামর্শ আসলে যে একবারে বেঠিক তা বলছি না, তারপরেও মাঝে মাঝে এরকম কথা না বললেও হয় আর কি। আমরা তো খেতে হবে, তাই না? এটা তো আপনাদেরকে আবার ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো আমরা একটা একটা পরোটা সবার জন্য নিয়েছি, 8টা পরোটা সেঁকে নিয়েছি, 8-9 জন আছি। তো আর একটু খিচুড়ি আর 1-2টা চিকেন ফ্রাই করে এভাবে দিয়ে দিচ্ছি। আমি একবারে রান্না করে নিয়েছি, আর বারবার চুলার কাছে যেতে হবে না, আমার সময়ও লস হবে না। একবারে ভোর রাতের জন্য সহ একবারেই রান্না করে নিয়েছি। আর রমজানে আমরা বেশি বেশি ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, তারপরে খারাপ কোনো কিছু না দেখা, চোখের রোজা, মুখের রোজা, ঠোঁটের রোজা, হাতের রোজা, এই যে রোজাগুলি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলি যেন হয় ভালোভাবে, সেটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আজে বাজে কথা না বলা,
আজেবাজে মানে বেহুদা কাজে সময় লস না করা, এটা চেষ্টা করা। তো আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক আমাদের কষ্ট যদি কবুল করেন সেটাই আমাদের দোয়া করা আর কি। তো আম্মা আমি কোরআন শরীফ পড়ে নেওয়ার পরে এখন লাস্ট টাইমে এই ফিনিশিংটা করে নিচ্ছি। ফ্রুট সালাতে আমি একটু টক দইয়ের সাথে একটু চিলি ফ্লেক্স, লবণ দিয়ে ভালো করে ফিটে এই যে মিক্স করে নিয়েছে। আর ফ্রুট সালাতে যেহেতু খেজুর দিয়েছি মিষ্টিটা আসবে, আর তরমুজেও মিষ্টি আছে, এর জন্য আর চিনি ইউজ করিনি। আর সালাডটাও আমি টক দই দিয়েছি আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন খিচুড়িটা বেটে দিচ্ছি, খিচুড়ির মাঝখানে একটু মুরগির গোশত দিয়ে দিচ্ছি। তো এখন একদম ইফতারের সময় হয়েছে, আমার হাজব্যান্ডও বাইরে, উনি আসতেছে, বলল যে আর 2-3 মিনিট লাগবে। তো আমার বড় ছেলের দাওয়াত আছে, ওর বন্ধুর বাসায়ও নাই, আর এই তো পালিয়ে এসেছে। মেহমান যেই হোক, ছোট হোক বড় হোক কাছের হোক দূরের হোক, মেহমান হলো রহমত, রহমতের ফেরেশতা আসে ঘরে মেহমান আসলে। তো এই তো উনি এসে দাম করে মাঝখানে ফাড়া ফেললো। ছোটো ছেলের জন্য চিকেন ফ্রাই নাগেটস এনেছে। তো আমি বললাম আমি তো করেছি। বলল আমি কি জানি নাকি, আমি আমার ছোটো ছেলের জন্য এনেছি। তো ও আবার বুটবাজি পেঁয়াজু এগুলো খেতে চায় না, তো উনি ভেবেছে আমি ওগুলো করেছি। আজকে যে খিচুড়ি বা পরোটা করেছি এটা জানে না, উনি বাইরে ছিল, বিজয়নগর ছিল, মতিঝিল ছিল ওইদিকে। তো আমি তো লাচ্ছিটাতে একটু করে নিচ্ছি, পানি মিক্স করে নিচ্ছি। তো একদম ইয়ের মতো লাচ্ছির মতোই, খুব মানে লোভনীয় হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। তো সবাই ইফতার মুখে দেওয়ার পরেই কিন্তু শরবতটা আমাদের সবার আগে মুখে দিতে ইচ্ছে করে, যেহেতু গরমকাল, পানির পাশাপাশি পানির বিকল্প শরবতটাই নেওয়া হয়। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ইফতার খেতে খেতে একজন বোনের নাম নিই, প্রিয়াশা চৌধুরী। উনি 3 বছর থেকে আমাকে দেখেন, উনি 167টি কমেন্ট করেছেন। তো আজকে উনি আমার ব্লগটি দেখছেন কিনা জানি না, তো আজকে ওনার নামটা নিয়েছি। তো আসলে অনেকগুলো কমেন্ট করেন, যারা আমাকে এভাবে কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ আপনাদের নামগুলো বলবো। তো আমরা ইফতার খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে এখন সবাই চা খাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন। আল্লাহ হাফেজ।